টাইম শেষ। এবার তোমাদের যে 30 নম্বরের জিআই এর সেট দিয়েছিলাম প্র্যাকটিসের, সেটা উত্তর বলছি। বলবো উত্তর? সুজয়, মিলাও ভাই। 51 সি হয়েছে, 52 সি, 53 সি, 54 ডি, 55 ডি, 56 ডি, 57 সি, 58 এ, 59 বি, 60 সি, 61 ডি, 62 বি, 63 এ, 64 ডি, 65 ডি, 66 বি, 67 সি, 68 এ, 69 ডি, 70 সি, 71 ডি, 72 ডি, 73 এ, 74 সি, 75 বি, 76 সি, 77 ডি, 78 বি, 79 সি, 80 সি। এবার গোনো কার কটা ঠিক হয়েছে। 75, 75 হয়েছে তোমার বি। 69, 69 এর ডি। সবাই দেখো কার কটা ঠিক হলো, আমি জিজ্ঞেস করবো এখন। ঠিক আছে। আর বাদ বাকি ওরা ঠিক আছে। আর দুটো তোর ষোলটা কি করে কম কি করে হতো তোর, তোর কটা ঠিক আছে। তোর আর বাদ বাকি 6টা কি করে ভুল হয় তোর। 17টা ঠিক আছে তোর। তোর 30টাই করতে হবে। শোনো, তোমরা নিশ্চয়ই জানো রেলওয়ে গ্রুপ ডিতে আমাদের যেখানে স্কোরিং এর জায়গা সেটা হচ্ছে জিআই এবং অঙ্ক। জিআই এবং অঙ্ক এই দুটো জায়গাতে স্কোর করতে হবে, ঠিক আছে। এবার তোমরা যদি এখানে জিআই যদি 15-20 করে পাও, তাহলে স্কোরটা কোথায় থেকে পাবা। যে জায়গাগুলো পারো না সেগুলো করো এখন। আয় কর, আর ছুটি নেই। যে জায়গাগুলো পারিস নি সেগুলো কর, যেগুলো ভুল হয়েছে সেগুলো দেখবি আগে, আর যেগুলো পারিস সেগুলো কর এখন। কোনটা ভাই? যেগুলা হয়নি সেগুলো আবার করো, যেগুলো হয়নি সেগুলো করো ভালো করে সুন্দরভাবে। 20 মিনিট টাইম লাগ, তাতে আমার দুঃখ নাই। আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে ম্যাথ এবং জিআই হচ্ছে স্কোরের জায়গা। জিআই যদি তোমরা 30-এ 30 না করতে পারো, তাহলে এর থেকে আর দুঃখের কিছু নেই। অ্যাটেম্প তো করবা 30টা, অ্যাটেম্প তো করতে পারো না 30টা।
কোন সেটা এখান থেকে ভেঙে ফেলে বুঝছিস? হুম, কেমন হতে পারেন? শিখে নাও পাশে যে যার কাছ থেকে পারো, না হলে আমার কাছে চলে আসো। কত দাগ? সোনালি, এলুডি সাঁকোটা বুঝে দে, যা বুঝে নিয়ে আসবে। হয়েছে?
হয়েছে? হয়েছে? এই যে ক্ষুদ্র ভুলগুলাকে সমাধান করতে হবে। অতনু, তুমি সবকিছু শেষ হয়ে গেছে তোমার? এগুলা করতে হবে ভাই। তোমাদের যে জায়গাটা স্ট্রং পয়েন্টটা, সেই জায়গায় যদি তোমরা দুর্বল হয়ে যাও তাহলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, জিকে পড়ো, জিকে বের করো, দেখো জিকে পড়া দিয়ে আছে, জিকেটা পড়ো। না পড়ো, এমনি এখন পড়ো তো, সবাইকে একসাথে ধরে পড়া, সবাইকে একসঙ্গে পড়া ধরবো। জিকে পড়ো 5 মিনিট, জিকে ধরে তার ছুটি। 5 মিনিট পড়ো জিকে। ও কত পেজ ভুলে গেছো? লজ্জা নেই, মেরিও লজ্জা নেই তোমাদের, মার খাবা তবু লজ্জা নেই তোমাদের। হ্যাঁ, এই দে পড়া দে, তাহলে পড়া দে। নাও সবাই একসঙ্গে উত্তর দেবা। কোনটা পড়া ছিল ভাই? পৃথিবীর, হ্যাঁ বলো। বৃহত্তম শহর জনসংখ্যায়? টোকিও, জাপান। জাপান বলতো কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। জাপান হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে। বলো বৃহত্তম আগ্নেয়গিরি? মৌনা লোয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ। বৃহত্তম গির্জা? সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান সিটি।
বলো গভীরতম হ্রদ বৈকাল, গভীরতম হচ্ছে উচ্চতম হ্রদ টিটিকাকা, বৃহত্তম স্বাদু জলের হ্রদ বৈকাল, বৃহত্তম নোনা জলের হ্রদ কাস্পিয়ান সাগর, বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর, বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। কোথায় অবস্থিত? আফ্রিকা। বৃহত্তম নদী অববাহিকা কি? আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, বলো বৃহত্তম নদী অববাহিকা, বৃহত্তম নদী বলো। আমাজন। আর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। উচ্চতম রাজধানী লা পাজ বলিভিয়া। বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, বর্তমান হচ্ছে কললিত নদ। বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন আর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। ঠিক আছে, সংবিধান বের করো, রিডিং শুরু করো। তারপর এটা পড়া থাকলো, তারপর কি আছে রে? তারপরে এই দে বই দে তো, পড়া দিচ্ছি। ভারতের সংবিধান বের করো। ভারতের সংবিধান বের করেছো? 181 পেজ। তোমাদের পড়া থাকলো সংবিধানের বিভিন্ন পার্ট ও অনুচ্ছেদ তার আগে পর্যন্ত। ঠিক আছে, শোনো, সংবিধান থেকে তোমরা দুটো কোশ্চেন পাবাই মাস্ট। সংবিধান, পরিবেশ, রাষ্ট্রসংঘ আর সাধারণ জ্ঞান। এখান থেকে তোমরা 4-5টা কোশ্চেন পেয়ে যাবে। বুঝতে পারলে তো? এই সংবিধানের, ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট ও অনুচ্ছেদ তার আগে পর্যন্ত তোমাদের পড়া থাকলো। এবার তোমরা সংবিধান রিডিং পড়ো নাও। ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, এখান থেকে শুরু করো। গণপ্রজাতন্ত্রী সোনালী স্টার্ট। ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ভিত্তিতে স্থাপিত হয়। 3. ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য সুযোগ সুবিধার উপরে বিধি নিষেধ আরোপ করা হয়। ব্রিটিশ ভারত শাসন আইন 1784 6 সদস্য কোম্পানি দ্বারা অধিকৃত ভারতীয় আঞ্চলিক আদায়ের অধিকার দেওয়া হয়। চার্ট আইন 1853 এক গভর্নর জেনারেল কাউন্সিল আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয়। 2. সংসদীয় ব্যবস্থার সূচনা হয়। ভারত শাসন আইন 1858 এক ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ রাজনীতি তথা ব্রিটিশ সরকারের হাতে হস্তান্তর হয়। 2. ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়। ভারতীয় পরিষদ আইন 1867 এক কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত করা হয়। 2. গভর্নর জেনারেলের হাতে অধিবেশন জারির ক্ষমতা অর্পণ করা হয়। মৌলিক সংস্কার আইন 1902 এক সাম্প্রদায়িকতার সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এবং মুসলিমদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। স্টপ, মজুমদার পর। কেন্দ্র এবং প্রশাসন সহ আইন পরিষদের সদস্য সংখ্যা করা হয়। ভারত শাসন আইন 1920 এক কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। 2. স্থায়িত্ব শাসনের ক্ষেত্রে প্রাদেশিক সরকারের হাতে অধিক ক্ষমতা ন্যস্ত করা হয়। ভারত শাসন আইন 1935 এই আইনের উপরে ভিত্তি করে ভারতীয় সংবিধানের কাঠামো প্রস্তুত করা হয়। ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করার প্রস্তাব নেওয়া হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক ও যুগ্ম তালিকার মাধ্যমে শাসন ক্ষমতা বন্টন করা হয়। স্টপ, অতনু।
16ই মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী ভারতীয় গণপরিষদকে সংবিধান গঠনের দায়িত্ব দেওয়া হয়। 1947 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সাধারণের জন্য 64টি, মুসলিমদের জন্য 78টি এবং শিখ ও অন্যান্য 4টি আসন গঠিত হয়েছিল। 1947 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি হিসেবে নির্বাচিত হন। 1947 সালে 22 জুলাই গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর ও গৃহীত করা হয়। পতাকাটির নকশা পতাকাটির নকশা তৈরি করেছিল পিঙ্গালি স্টপ শুধু এবার পরে এন মাধব রায় সংবিধানের একটি খসড়া প্রণীত হয়। 1949 সালের 26 নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা এবং মোট 397টি ধারা ও 8টি তফসিল ছিল। 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। এই দিন ভারতের জাতীয় গান ও জাতীয় সঙ্গীত গৃহীত হয় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। স্টপ 1950 সালের 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী এবং ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 11 মাস 17 দিন। মোট খরচ হয়েছিল 64 লক্ষ ভারতীয় মুদ্রা। প্রসঙ্গত উল্লেখ্য, সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল। সবকটি অধিবেশনের মোট কার্যক্রমের দিনের সংখ্যা ছিল 165। ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য সমূহ ছিল সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পদ্ধতিতে যোগ করা হয়। তবে রাষ্ট্র হিসেবে ভারতের গণনা ব্যাপকভাবে সমাজতান্ত্রিক, নিরপেক্ষ, গণতান্ত্রিক ভারতের স্টপ সুজয় সার্বভৌম হওয়ার অর্থ অভ্যন্তরীণ এবং বহিঃ ভারত অন্য রাষ্ট্রের বা সংস্থার অধীনে ছিল। ভারত সম্পূর্ণ স্বাধীন। ভারতের উত্তরাধিকারী গণতান্ত্রিক ব্যবস্থায় তবে এই সরকারের ভারতের প্রকৃত সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কথা মনে করার কোনো কারণ নেই। ধর্মনিরপেক্ষ হওয়ার অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তির উপাসনা ও ধর্মপ্রচার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কাঠামোগত দিক থেকে ভারতের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে সমস্ত নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারে। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হওয়ার অর্থ ভারতের রাজতন্ত্র নেই এবং উত্তরাধিকার সূত্রে লাভ করা যায় না। সর্বোচ্চ ক্ষমতা রয়েছে নাগরিকদের হাতে। স্টপ এবার জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে কোনো নাগরিক রাষ্ট্র করতে পারে। ভারতীয় সংবিধানে বিশ্বের বৃহত্তম একটি আংশিক নমনীয়, আংশিক ও অনমনীয় সংসদীয় শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য, ধর্ম নিরপেক্ষতা, স্বাধীন এবং বিচার ব্যবস্থা, ক্ষমতা এবং উচ্চতর জনগণ, দুই পক্ষবিশিষ্ট সংসদ এবং সার্বজনীন এবং প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, এক নাগরিকত্ব, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক গণতন্ত্র এবং পঞ্চায়েত রাজ এবং ইত্যাদি বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 25টি অংশে 448টি ধারা এবং অসংখ্য উপধারা, 12টি তফসিল রয়েছে। সংবিধানের তৃতীয় অংশে পার্ট 2
থেকে 11 নম্বর ধারায় ভারতীয় নাগরিক গঠিত বর্ণিত আছে। হুম। ভারতের সংবিধানের ভারতীয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইন 1935 থেকে গৃহীত হয়েছে। দেশীয় উৎসব ছাড়াও গণপরিষদ গণপরিষদ বিভিন্ন বিদেশি সংবিধানের মডেল অনুসরণ করে রাষ্ট্র স্টপ, সুরজিৎ পর। রাষ্ট্র ব্রিটেন আইনসভার পদ্ধতি মূলক প্লট হুম। যার সংসদীয় শাসন ব্যবস্থা পিএজি এর কার্যালয় 7টি কক্ষ বিশিষ্ট সংসদ, 7 লোকসভার স্পিকার, 8 প্রধানমন্ত্রী, 9 রাষ্ট্রপতি, রানী অনুরূপ 10 শক্তিশালী নিম্নকক্ষ। আমেরিকা যুক্তরাষ্ট্র বিশেষ হলো এক লিখিত সংবিধান, 2 উপস্থাপনা, 3 মৌলিক অধিকার, 4 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 5 স্বাধীন বিচার ব্যবস্থা ও বিচার সংস্কার, 6 সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচার ব্যবস্থা পুনরুদ্ধার, 6 রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতির অবসর পদ্ধতি জুডিশিয়াল রিভিউ। রাশিয়া মৌলিক কর্তব্য সমূহ, 2 অর্থনৈতিক পরিকল্পনা, 3 ন্যায় বিচার। অস্ট্রেলিয়া যৌথ তালিকা, 2 ব্যবসা বাণিজ্যের প্রতিবিধান, 4 পার্লামেন্টের যৌথ অধিবেশন। আয়ারল্যান্ড নির্দেশমূলক নীতি, 2 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, 3 রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন। কানাডা 1 রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা, 2 কেন্দ্রীয় রাজ্যের ক্ষমতা ভাগ এবং অবশিষ্ট ক্ষমতার বন্টন কেন্দ্রের হাতে। 3 কেন্দ্রের দ্বারা রাজ্যগুলিতে রাজ্যপাল নিয়োগ, 4 সুপ্রিম কোর্টের পরামর্শদান অধিক্ষেত্র। জার্মানি ওইমার জরুরি ব্যবস্থা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সময় সাময়িক মুলতবি। ফ্রান্স 1 প্রজাতন্ত্র, 2 স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের ধারণা। জাপান সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি। দক্ষিণ আফ্রিকা 1 সংবিধান সংশোধন পদ্ধতি, 2 রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। ভারতীয় সংবিধানের বিভিন্ন স্টপ, স্টপ, বন্ধ করে দাও বই। দেখো, তোমরা নিশ্চয়ই জানো আগামী 17 নভেম্বর থেকে তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা শুরু। প্রত্যেকে কিন্তু অবগত আছো, ঠিক আছে? আজকে কয় তারিখ হলো? 20 তারিখ। তাহলে এই মাসের 10 দিন আর এই মাসের 17 দিন, 27 দিন কিন্তু তোমাদের পরীক্ষায় বাকি আছে। তোমাদের কাছে অর্ডার, রিকোয়েস্ট যাই বলো না কেন, এই কদিন ঘর থেকে বেরোনোর দরকার নেই। এই কদিন অঙ্ক, জিআই প্র্যাকটিস করবা, জিকে পড়বা, প্লাস সায়েন্সের যে বইটা আছে তোমাদের, সায়েন্সের বইটা পড়বা। যদি না থাকে তাহলে তোমরা চেষ্টা করবা যে বিভিন্ন দেখবে বাংলা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলকে ফলো করা, বুঝতে পারলি তো? কারণ হচ্ছে যে এই যে অপরচুনিটি তোমাদের বারবার কিন্তু আসবে না, ঠিক আছে? চেষ্টা করতে হবে যে আমাদের এই বছরই চাকরি দরকার, সেই জন্য হাড় ভাঙা পরিশ্রম কিন্তু এখন থেকে করতে হবে। ঘর থেকে বেরোনোর কোনো প্রয়োজন নাই। চেষ্টা করবা যে এখন থেকেই এই যে কদিন আছে 27 দিন, অনেকের হয়তো যেহেতু 2 মাস ধরে পরীক্ষা হবে, গ্রুপে অনেক ক্যান্ডিডেট আছে, অনেকের হয়তো শেষের দিকেও পড়বে পরীক্ষা, অনেকের প্রথমের দিকেও পড়বে, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে আমাদের 27 দিন আছে পরীক্ষা, ঠিক আছে? সেইভাবে কিন্তু রেগুলার এখন পড়তে হবে, রেগুলার বেসিস, বুঝতে পারলি তো? দাও সায়েন্সের এটা পড়ো সেটটা। আর পড়া কেউ কামাই করবে না। যদি একটি আপাতিত আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে গঠিত হওয়া কোণ সমান হবে 0 ডিগ্রি। নিচের কোন যৌগগুলি সাদা এবং কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড উভয়ই। মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষে SER দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি হয়? ওষুধ এবং বিষের নির্বিষকরণে। নিম্নলিখিত বিবৃতিগুলো কোনগুলো মানে কোন